বাবা, বলছি তোমার সাথে কিছু কথা ছিল আমার। হোসেন, হ্যাঁ, তো কি কথা বলবি বল। তুই হচ্ছিস আমার একমাত্র ভাই, তা আমার সাথে কথা বলবি তার জন্য এত কিন্তু কিন্তু করছিস কেন? একটা কথা সব সময় মাথায় রাখবি, যে আমি সব সময় তোর পাশে আছি। সেটা আমি জানি দাদা, তুমি সবসময় আমার পাশে আছো, আর তাই জন্যই তো আমার জীবনে কোনো চিন্তা নেই, তাই না? এই কথাটা কিন্তু সব সময় মাথায় রাখবি, যে আমি সব সময় তোর পাশে আছি। হ্যাঁ, তা কি যেন বলবি বলছিলি? ও হ্যাঁ, আসলে কি হয়েছে দাদা, আমার না 8 দিনের জন্য বাইরে যেতে হবে, কাজ পড়ে গেছে। আর তোমার বৌমাকে তো তুমি জানো, সেটা শুনে সুপর্ণা একদম চেঁচামেচি শুরু করে দিয়েছে। তুমিই বলো দাদা, আর্জেন্ট কাজ পড়ে গেলে আমি বাইরে না গিয়ে কি করে থাকতে পারি? আসলে সব সময় না বউদেরকে যখন কিছু কথা বলবি একটু বুঝিয়ে বলতে হয়, বুঝলি? আসলে তোর বুদ্ধিটা তো একটু কম। তুই দেখ, আমি তোর বউকে বলছি, কেমন শোনার পর না তোর বউ হাসতে হাসতে তোকে বলবে যে তুমি চলে যাও, আমার কিচ্ছু অসুবিধা নেই। এটা তুমি ঠিকই বলেছো দাদা, আমার ছোট থেকে বুদ্ধিটা একটু কম, আর এভাবে গুছিয়ে কথাও বলতে পারি না। সেজন্যই আমি তোমার কাছে এসেছি, তুমি সুপর্ণাকে একটু গুছিয়ে রয়েছে বলবে। তুই হচ্ছিস আমার একমাত্র ভাই, তোর প্রবলেম সলভ করবো না এটা কখনো হয়? হ্যাঁ, তুই দেখ আমি কেমন সুপর্ণাকে বলছি, আর শোনার পর না ও বলবে তুমি যাও, আমার কিচ্ছু অসুবিধা নেই। সুপর্ণা, সুপর্ণা, যাই দাদা। আপনি আমায় ডাকছেন দাদা? হ্যাঁ বলছি বৌমা, ওই তুমি তো জানো যে পোষেনকে ওই ওর অফিসের কাজের জন্য মাঝে মধ্যেই বাইরে যেতে হয়। তা ও বাইরে যাওয়ার কথা বলতে তুমি নাকি চেঁচামেচি শুরু করেছো। আচ্ছা, আপনি বলুন দাদা, এই তো 3 দিন আগে বাইরে গেল, আবার আজ বলছে 8 দিনের জন্য বাইরে যাবে। 2 দিন বাদে বাদে যদি এরকম বাইরে চলে যায়, আমার কি ভালো লাগে বলুন দাদা? বুঝেছি, এর জন্য তোমার এত মন খারাপ। তুমি এর জন্য তো রাগ করছো কেন? ও কাজের জন্য বাইরে গেলেও আমি তো আছি। মানে আমি বলতে চাইছি যে আমি সব সময় আমার এই ভাইয়ের পাশে আছি, আর ওর পাশে থাকা মানে আমি তোমার পাশে আছি। হ্যাঁ, দেখো ও বাড়িতে না থাকলেও মানে যাতে তোমার কোনো অসুবিধে না হয় তার জন্য তো সব সময় আমি তোমার পাশে আছি। আমি তোকে সেটাই বলতে চাইছি দাদা, যেখানে আমার দেবতার মতো দাদা ঘরে বিরাজমান, সেখানে তোমার চিন্তা কিসের? আর আমি তো বাইরে যাচ্ছি কাজের জন্য, তাই না? না না বৌমা, তুমি আর ওকে বাধা দিও না। তুমি ওকে হাসি মুখে বলো যে তুমি যাও, আমার কোনো চিন্তা নেই। আর তাছাড়া দেখো আমি তো সব সময় তোমার পাশে আছি। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি যখন বলছেন আমি তখন আর রাগ করবো না। আমি তোমাকে বলছি, তুমি নিশ্চিন্তে কাজে যাও, আমি একটু রাগ করছি না। এই না হলে আমার ভাইয়ের বউ। আমি তোকে বলেছিলাম না, হ্যাঁ, যে আমি সব সময় তোর পাশে আছি। তোর যখন যা কিছু অসুবিধা হবে তুই সব সময় আমাকে বলবি, আমি না সব সমাধান করে দেব, কেননা আমি সব সময় তোর পাশেই আছি। সত্যি তোমার মতো দাদাকে না আমি সত্যি ধন্য। তুমি সবসময় দেখেছি কোনো না কোনো বিপদ থেকে আমাকে রক্ষা করে, সব সময় আমার পাশে থাকবে। আমি এটাই চাই পৃথিবীতে যেন সব কটা ভাই তোমার মতোই দাদা পায়, আর সেই দাদাগুলো এইভাবেই ভাইয়ের পাশে থাকে।
তাহলে এই সব রাগ অভিমান বাদ দিয়ে এবার দুজনে মিলে একটু বেশ আনন্দের কথা বল। হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি। আর শোন না, সব সময় বউদেরকে একটু মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, বুঝলি? এই, আমি কিন্তু সব সময় তোর পাশে আছি। তারপর সব রাগ অভিমান সবকিছু কমেছে। রাগ না কমালে আমার এই বরটা তো আরো বেশি রেগে যাবে। আচ্ছা, রেগে টেগে যদি পাগল হয়ে যায় তখন আমি কি করবো? তখন তো আমারই সমস্যা। তখন ওই পাগল বরটার সাথেই তো আমাকে ঘর সংসার করতে হবে, তাই না? একদম আমার মিষ্টি বউ। কি ব্যাপার দাদা, কি এত ভাবছেন? না, তেমন কিছু নয়। আমি কিন্তু জানি না আপনি কি ভাবছেন। আপনি ভাবছেন আমাকে বুকে পাওয়ার কথা, তাই তো? না, মানে ওই আসলে আসলে বলে কোনো লাভ নেই। আর তাছাড়াও আমিও তো এটাই চাইছি। আর বলবেন না, আপনার ওই ভাই দেখতেই ফটিচ্ছে, কিন্তু ভেতরে না কিছুই নেই। 5 মিনিটও দাঁড়াতে পারেন না, জানেন? এবার তারপর আবার 2 দিন বাদে বাদেও বাইরে চলে যান। এবার আপনি বলুন, আমারও তো একটা যৌবন বলে কথা আছে, তাই না? তো আমি চাই আপনি সেটা পূরণ করে দিন। তুমি সত্যি বলছো? আমিও ঠিক এটাই ভাবছিলাম, কিন্তু সাহস করে বলতে পারিনি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? বড় কি শর্ত? তাছাড়া তোমার জীবন শর্তে আমি রাজি আছি। শর্তটা তেমন কিছু না। আপনার বউ মরে যাওয়ার পর আপনার বউয়ের গয়নাগুলো, সোনার গয়নাগুলো, ওইগুলো তো আপনার আলমারিতে যত্ন করে রাখা আছে, তাই না? আপনাকে শুধু ওই জিনিসগুলো আমাকে দিয়ে দিতে হবে, আর কিছু না। আর তাছাড়া ওইগুলো তো আপনার কোনো কাজেও লাগবে না। এই ব্যাপার? এর জন্য তুমি কিচ্ছু চিন্তা করো। শুধু ওই গয়না কেন, তুমি যা যা চাইবে আমি তোমাকে তাই দাও। সত্যি? আজ থেকে এই শরীরটার উপর সমস্ত অধিকার আপনাকে। বলছি, দেখো তো এই সোনার গয়নাগুলোতে আমাকে কেমন লাগছে? কেমন কি বলছো? হয়তো এখন শুধু আমার বলতে ইচ্ছা করছে, এই জীবনে এসে তুমি করলে আমার ধন্য,
তুমি ছাড়া জীবন আমার শুধুই শূন্য। চলে গেছে জীবনে যত ছিল যাওয়া, আমি দেখেছি আমি এক্ষুনি যে তোমায় মানা খেলতে হবে, দেখাও দেখি তোমার কাছে আছে কত এই খেলার চাবি। বাহ 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 বাহ, সত্যি দাদা, তোমাকে তোমার দায়িত্ব দেখে হাততালি দিয়ে অভিনন্দন জানাবো। আরে পেশেন আর গায়, কিন্তু তোর তো কতদিন পর ফেরা, ফার্স্ট তো 6 দিন চলে নিজে এসে বোধ হয় দুজনকে খুব অসুবিধায় ফেলে দিলাম, তাই না? তা তো একটু বললি ভাই, কিন্তু কি আর করা যাবে, তুই যখন আমার একমত, তখন তো আর তোকে কিছু বলতে পারি না। বিশেষ করে আবার আমি যখন তোর পাশে আছি। আচ্ছা তুমি মানুষটা কি বলো, আমার কি একটু লজ্জা করে না? এত বড় একটা অন্যায় করার পর তুমি আমার আমার মুখের উপর কথা বলছো, সত্যি অবাক লাগছে আমার মায়ের ভাবলে। অন্যায়? কি অন্যায় করেছি আমি? কি মুশকিল, হ্যাঁ? আরে বাবা, তুই বাড়িতে নেই, তোর বউয়ের শরীর গরম, তোর বউ আমায় বললো যে দাদা ওই মানে আপনার ঠান্ডা ইঞ্জিন দিয়ে আমার শরীরটাকে একটু ঠান্ডা করে দিতে। আমি তো সেটাই করছিলাম, তো এর মধ্যে আবার অন্যায় এলো কোথা থেকে? হ্যাঁ, আরে বাবা, যেহেতু আমি তোর পাশে আছি। আর তাছাড়া আমি নিজেই তো দাদাকে বলেছি, আর তোমার মুরত তো আমার জানাই আছে, 5 মিনিটের বেশি তো তোমার ইঞ্জিনই চলে না। ছি ছি ছি, তোমাদের দুজনকে মনে হচ্ছে আমি করার খুন করে ফেলি। সব কথা একদম ভাবতে নেই ভাই। যাই হোক, এই তুই যখন এসে গেছিস, এই আমি তখন যাই, মানে যেহেতু আমি সব সময় তোর পাশে আছো, তাই তো? তোমার মতো দাদা পাশে থাকলে আমাদের মতো ভাইদের জীবন নষ্ট হবে, হ্যাঁ? তাই তোমার মতো দাদাকে আমার পাশে থাকতে হবে। শোনো, তুমি আমার সম্পত্তির ভাগ আমাকে বুঝিয়ে দেবে, আর তোমার সাথে আমি আর থাকবো না। আর তোমাকে বলছি, তোমার মতো কলঙ্কিনী বউয়ের সাথে আমি আর এক মুহূর্ত সংসার করবো না। আর তোমার যদি আমার থেকে এই বয়স্ক মানুষটাকে বেশি পছন্দ হয়, তাহলে আজকের পর থেকে তুমি এর সাথে থাকবে। এই শোনো, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমি তার সাথে সংসার করব কি করব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তোমার লজ্জা করে না? তোমার মতো একটা পাগলের সাথে আমি এতদিন ছিলাম, সেটাই বড় কথা। তুমি একটা কাজ করো, তুমি একটা ভালো ডাক্তার দেখো। আমার মনে হয় তোমার মাথার তারটা পুরোটাই কেটে গেছে। সত্যি এই জন্যই তোকে বলি, কখন কোথায় কি কথা বলতে হয় তোর কোনো জ্ঞান নেই। সারাক্ষণ জেনে বলি যে তোর বুদ্ধি কম। আরে বাবা, আমি তো সবসময় তোর চুপ, দোহাই দাদা, তোমার আমার পাশে থাকার দরকার নেই। তুমি দাদা নামের কলঙ্ক, কলঙ্ক তুমি। আমার মনে হয় তোর বউ তোকে ঠিকই বলে, তুই সত্যি একটা পথ, সত্যি তো বোধহয় মাথা তার কেটে গেছে। আমার তো মনে হয় তুই বোধহয় একটা মেন্টাল হয়ে যাচ্ছিস। তুই এক কাজ কর, বুঝলি, একটা মেন্টাল ডাক্তার দেখ। হ্যাঁ, মেন্টাল ডাক্তার।
সমাজে কি অবস্থা না, দোষ করলো ওরা, দোষ দিচ্ছে আমার। আচ্ছা, ওরা নাকি বলছে আমি তার কাটা, আমি আমি কি মেন্টাল? আচ্ছা, আপনারাই বলুন তো, আচ্ছা কি সত্যি তার কাটা? সত্যি কি আমি মেন্টাল?